গণেশের মোদক নিয়ে নে, গণেশের মোদক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আমাদের একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে বুধবার। গতকালকের ভিডিওটা তো তোমরা দেখেছো, যেটা 11 তারিখের ভিডিও ছিল। 11ই মার্চ মঙ্গলবার, মাই বার্থডে ব্লগ। রোজকার দিনের সাথে কোনো রকম কোনো তফাৎ ছিল না, কিন্তু কাল রাত্রিরে ব্লগটা শেষ করে দেওয়ার পর ছোট্ট একটুখানি একটা ব্যাপার ঘটে গেছে, সেটার জন্য আজকের ব্লগটা শুরু করা। টাইটেল থাম্বনেল থেকে না পারো, তার জন্য এখন আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি যে কি হয়েছে। ব্লগটা তো শেষ করে দিয়েছিলাম রাত্রে, কারণ আর কীরকম মতন শেয়ার করার মতন কিছু ছিল না, কিন্তু এখন আজকে শেয়ার করার মতন কিছু আছে, তাই ব্লগটা শুরু করলাম। নেট অন করে ভিডিও করতে শুরু করলে এরকম বুম চাং অ্যাপসের নোটিফিকেশান আসতেই থাকে। তো আজ বুধবার, আজ হচ্ছে 27শে ফাল্গুন। 27শে ফাল্গুন মানে আমার বার্থ সার্টিফিকেট যে বার্থ ডেট, সেটা হলো 11ই মার্চ 27শে ফাল্গুন। তো কোনো দিন দুটো একই ডেটে পড়ে, কোনো দিন দুটো ভিন্ন ভিন্ন ডেটে পড়ে। তো মা সবসময় বেঙ্গলি ডেট অনুযায়ী আমাকে আর কি পায়েস রান্না করে খাওয়ায়, মারা যেটা করে থাকে। কেক কাটিং এইগুলো তো সব মানে এটা ফ্যাশন, কিন্তু ধান্তপদে আশীর্বাদ, পায়েসটা মেনুটা, সেটা কিন্তু একটা বাঙালি রিচুয়ালস বার্থডের মধ্যে পড়ে। তো সেরকম মা প্রত্যেক বছরই তাই করে খাওয়ায়, যত বছর ধরে হয়েছে পায়েসটা অন্তত করে। আর আজ বুধবার, আজ রয়েছে এইটা 3.5 মাসের ভ্যাকসিন। যেহেতু গতকালের মাস 28শে মাস গেছে, তো ভ্যাকসিনটা নিতে একটু লেট হয়ে গেল। মানে আজ 12 তারিখ চলে আসলো, প্রায় 4 মাসের কাছাকাছি ডেট চলে এসছে। তো সেই উপলক্ষে মাকে আসতে বলেছি। মা বলে যাচ্ছি যখন, তাহলে তোর বাড়িতে গিয়ে তোকে মাছ তরকারি ভাত রান্না করে দেবো, আর পায়েস করে দেবো, দিয়ে দুপুরবেলা একটা জন্মদিনের ভোজ হবে। তো ভাবলাম যে ভালো, তা একটা কিছু বাঙালি ডেটে অন্তত জন্মদিন মতন স্বাদ পাওয়া যাবে। জন্মদিন রোজকার দিনের থেকে একটু অন্যরকম, একটু জন্মদিনের স্বাদটা উপভোগ করা যাবে। তো তাই ভাবলাম আমি যদি একা উপভোগ করবো, কারণ তোমাদের সাথেও শেয়ার করবো, তোমাদের সাথে উপভোগ করবো আমার আনন্দটা। আর ওর যেহেতু ভ্যাকসিন আছে, তো সারাদিনটা কীভাবে কী রান্নাবান্না করা হয়, কী মেনু থাকে, কী না থাকে, আর এইটা কেমন পরিমাণে জ্বালায়, সেটাও সবটাই তোমার সাথে শেয়ার করবো। তার জন্য আজকে ব্লগটা শুরু করা। আর ব্লগটা আশা করছি সবার ভালো লাগবে, একটু স্কিপ করো না। তো চলো, আবার যখন রান্না করবো তখন দেখাবে। এখন কিছু করিনি, চাটা করে নিয়ে বসেছি, স্নান হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত মাথাটাতে আস্তে আস্তে কিছু ফ্রেশ হয়ে উঠতে পারিনি, কারণ কারেন্ট নেই। অনেকক্ষণ আগে কারেন্টটা চলে গেছে, আর শুধু যেহেতু চা খেয়ে চলে গেছে, আর আমার চা খাওয়া হয়ে গেছে। আমি এখানে চিড়ে ভাজা নিয়েছি, চিড়ে ভাজাটা খাচ্ছি, আর এইটাটা সামলাচ্ছি। এটাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর রান্নায় নামবো, ও দুষ্টু আবার স্কুলে পাঠাতে হবে। তো চলো, পরে দেখা হচ্ছে। তো দেখো, এখানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, আর এই যে এখানে ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, টমেটোর ডাল হচ্ছে, আর এই দেখো ডালিয়াটাও এক সাইডে বসিয়ে দিয়েছি। আর মা চলে এসেছে, তার জন্য মা আসবে, পরোটা আনবে না তাই হতে পারে। দেখো পেটাই পরোটা নিয়েছে, তার সাথে এই তরকারি দিয়েছে। মা এসেই রান্নাঘরে লেগে পড়েছে, ওদিকে ভাতের হাঁড়িতে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। আর মা এসে সর্বপ্রথম যেটা করেছে সেটা হলো পায়েস। মা অ্যাকচুয়ালি যেটা করতে চাই আমার জন্মদিন উপলক্ষে, যে পায়েসটা। আর একদিকে মাছ হবে, তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছের তরকারিটা বসাবে। তো 3 দিকে 3টে গ্যাস ধরিয়ে 3 দিকে 3টে রান্না একদম ফুল তোড়জোড় চলছে। আর এখন দেখো রেডি হয়ে চলে এসেছি হেলথ সেন্টারে, কারণ আজকে আর 3.5 মাসের ভ্যাকসিন আছে আমার ছোটো মেয়ের। তো সেই জন্য মাও এসেছে, আর রান্না হাফ করে এসেছি, এখনও বাড়িতে গিয়ে কিছুটা বাকি। তো ভ্যাকসিন দিয়ে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসেই মা এই যে এখানে মাংসটা বসিয়ে দিয়েছে, হয়েও গেছে প্রায়, ফুটছে। আর এখানে রয়েছে 5 রকমের ভাজা, আর দুষ্টুর জন্য একটা ডিম সিদ্ধ। আর এই দেখো মাছের তরকারিটা দেখতে কেমন হয়েছে, তোমার সাথে তো ফাইনাল লুক শেয়ার করা হয়নি। আর এর মধ্যে কিন্তু রয়েছে ডাল, আমি ঠিক ভালো করে সরাতে পারলাম না, যদি গামলাটা উল্টে যায় সেই ইসেতে। আর হাঁড়িতে তো ভাত রয়েছে, এখানে শসা লেবু সব কাটা হয়ে গেছে। আর এই হলো টমেটোর চাটনি, আর আমার থালা কিন্তু এখানে ফুল রেডি রয়েছে। আর এই দেখো ডাল, চাটনি, সাইডে পাঁপড়টা শুধু দেবো। আর এই যে মাছ মাথা আর 1 পিস মাছ, আর মিষ্টি আছে 5 রকমের, পায়েস। তো এই দেখো এইখানে হলো গিয়ে পায়েসটা মা করে রেখে দিয়েছে, এইটা সবাই খাবে। আর আমারটা তো তোলা আগেই হয়ে গেছে। এখন কিন্তু আমি বসে পড়েছি, আর আমি আমার ভাইকে বলছি তুই ফোনটাকে চওড়া করে ধরেছিস, ধর সোজা করে কেন ধরেছিস, তাড়াতাড়ি করে তখন আবার ওটাকে ঠিক করলো। আর আমার না এই ধামধুপ্পু জিনিসটা, এই উল্লু জিনিসটা আমার প্রচণ্ড হাসি পায়, একটা অকওয়ার্ডনেস লাগে। অনেকটা বড় হয়ে গেছি এখন এই জিনিসটা, তবুও মা বললো যে না,
কেক কাটিস না কাটিস যাই করিস এইটুকুনি তো অন্তত তোর জন্য করতেই পারে। তো দান দ্রব্য দেওয়া হলো, আর এই যে পায়েসটা করেছে, পায়েসটা খাওয়ানো হলো। দুষ্টু হা করে দেখছে যে আমার মার সাথে কী হচ্ছে। লাস্ট এরকম হয়তো আমার স্বাদের সময় হয়েছিল। তো দেখো এইবার দুষ্টুমা আমাকে বলছিল একটু পাঁপড় খাওয়াবে, তো পাঁপড় টাপড় খেয়ে টেয়ে নিলাম। দুষ্টুমাকেও ভাত টাত বেড়ে টেড়ে দেওয়া হয়েছে। আর এখানে আমার ভাইয়ের থালটা আমি বেড়ে নিয়েছি, সুরজিৎকেও দিয়ে দিয়েছি। আমি যেগুলো খাবো না সেগুলো সুরজিৎকে পাস করে দেবো। তো চলো এবার তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নেওয়া যায়। শুভ সন্ধ্যা বন্ধুরা। বাবা চলে এসেছে, বাবা আসার সময় নিয়ে এসেছে চপ দিয়ে বিস্কুট দিয়ে চা, আর এখানে রয়েছে দুষ্টুমার জন্য কিন্তু দুধ বিস্কুট। তো চলো এখন এটা খাওয়া দাওয়া করে নিই। বার্থডে হয়ে গেল, বার্থডে সেই বার্থডে কিন্তু শেষ। ভিডিওটা এখন শেষ করার সময় হয়ে গেছে। চলো ভিডিওটা এখানে শেষ করে দিই। সন্ধ্যেবেলায় তো এই তো দেখালাম, তারপর রাত্রিরে তো দুপুরে যা যা রান্না হয়েছে সেটা করতে খাওয়া দাওয়া হবে। আর আমার তো প্রচণ্ড গলা ব্যথা, ঠান্ডা, কাশিও হচ্ছে। ছোটোটাও ভ্যাকসিনের কারণে আমি ভিডিওটা ঠিক করে কন্টিনিউ করতে পারছি না। আমি জানি না এই ভিডিওটা এডিট কখন করতে বসবো, যাই হোক করতে তো হবে, তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাতে তো হবেই। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক টু শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করতে ভুলো না। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে। সুস্থ থেকে ভালো থেকে ওদেরকে ভালো রেখো। আর মেয়ের আছে 3টে ভ্যাকসিন দিয়েছে বলে ব্যথাটা প্রচণ্ড বেশি হচ্ছে, গায়ে হালকা হালকা মাঝে মাঝে জ্বরও আসছে। আশা করছি জ্বরটা সেরে যাবে। তো এখন ভিডিওটা শেষ করতে যাবো ওর কাছেই, মা ভাই তো আছেই। কাল আমি চলে যাবো ওই বাড়িতে। কাল দুষ্টুর স্কুল হওয়ার পর শুক্রবার যেহেতু দোল উপলক্ষে স্কুল ছুটি আছে, তো শুক্র শনি রবি 3 দিন ওখানে কাটাতে পারবো। তো কালকের জন্য ভাবছি সন্ধ্যাবেলায় চলে। তো চলো টাটা।